হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করব যার মাধ্যমে আমরা ডেফিনেশন অ্যান্ড ফান্ডামেন্টাল প্রপার্টিস এর ৪ টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমরা যে ম্যাথটা দেখতে হচ্ছে কি এটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস x টু দি পাওয়ার হাফ dx। তো এই ম্যাথটা সলভ করার জন্য হচ্ছে আমাদের আগে এই ফর্মুলাটা জানতে হবে যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল? এটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো আমরা হচ্ছে জেনারেল ল এর ২ নম্বর ফর্মুলা যেটা ২ নম্বর ল ছিল ওইটা অনুসারে জানি হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে ওই কনস্ট্যান্টটাকে বাইরে রেখে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারি। তো প্রথমে ধরে নিই হচ্ছে I equals to integration of 5x to the power minus 3/2 plus x to the power half dx। দেন লিখতে পারি হচ্ছে কি 5টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ x to the power minus 3/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x to the power half dx। অর্থাৎ আমরা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের মধ্যে যদি অনেকগুলো ফাংশন থাকে এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে লিখে ইন্টিগ্রেশন করতে পারি। তো দেন আমরা লিখতে পারি হচ্ছে 5 x টু দি পাওয়ার মাইনাস 3/2। এখন x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন ছিল হচ্ছে কি x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 3/2 এর সাথে যদি প্লাস 1 করি এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস হাফ। দেন ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 এটা হবে কি মাইনাস হাফ প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার হাফ এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি x টু দি পাওয়ার n এর মাধ্যমে তাহলে এটা হবে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ হচ্ছে হাফ প্লাস 1 যেটা হবে হচ্ছে 3/2 ডিভাইডেড বাই 3/2। যখন আমরা ইন্টিগ্রেশন সাইন তুলে দেবো তখন একটা হচ্ছে কনস্ট্যান্ট দেবো এখানে প্লাস সি 5। এখন হচ্ছে মাইনাস হাফ এটাকে যদি আমরা উল্টাই দিই এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 2 হবে হচ্ছে কত মাইনাস 10 x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3/2 যদি উল্টে যায় তখন ওইটা হয়ে যাবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটাই হচ্ছে আনসার এখানে। তো আমরা হচ্ছে এটা একটা সাইড নোট দিয়ে রাখতে পারি হচ্ছে এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি ওটা যদি একটা সাইড নোট অথবা নিচে যদি আমরা লিখে রাখি তাহলে আমরা পরবর্তী যখন ম্যাথটা করবো এটা বুঝতে সুবিধা হবে হচ্ছে আমরা এখানে কী কী ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতেছি। তো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এটা ছিল হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো এর পরবর্তী ম্যাথটা হচ্ছে কি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার 1 প্লাস x প্লাস 4 টু দি পাওয়ার 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 2x dx। তো এখন এটা আমরা চেষ্টা করবো হচ্ছে যেহেতু এটা নিচে 2 এর পাওয়ার হিসেবে আছে আমরা এগুলোকে চেষ্টা করবো হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে নিয়ে আসার জন্য। তো আমরা এইভাবে লিখতে পারি হচ্ছে কি 8কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখতে চাই তখন আমাদের লিখতে হবে হচ্ছে 2 কিউব। 2 কিউব করলে হচ্ছে 8 আসে। তো আমরা যদি এটাকে ওইভাবেই সাজিয়ে লিখি তাহলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 কিউব। এখন 2 কিউবটার সাথে যেহেতু এখানে 3 হবে 3 এর সাথে যদি আমরা এটা পুরোটা গুণ করে দিই এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 3x প্লাস এটাকে যদি লিখি ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার এটা হবে 2 স্কোয়ার হলে এই 2 এর সাথে যদি 2 মাইনাস 2x যদি গুণ হয় তখন হবে কি 4 মাইনাস 4x আর নিচে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার x dx। এখন এটাকে হচ্ছে আমরা এই দুইটা ফাংশনকে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার x দ্বারা হচ্ছে ডিভাইড করে দিতে পারি। তো যদি এটা ডিভাইড করে আলাদা করে লিখি তখন আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 3 প্লাস 3x ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস x এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার x এটা যদি উপরে উঠে যায় এটা হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x dx। এখন এগুলো হচ্ছে আমরা আলাদাভাবে করতে পারি ইন্টিগ্রেশন অফ 2 কিউব অর্থাৎ এখানে 2 কিউব থাকবে আমরা জানি হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এগুলোকে আমরা আলাদাভাবে লিখতে পারি। এখন 3x আর মাইনাস x এটা যদি যোগ করি তখন আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 4 এটাকে হচ্ছে আলাদাভাবে লিখলে
দেন 2 টু দি পাওয়ার মাইনাস 4x আর হচ্ছে মাইনাস এক্স, মাইনাস 4x আর মাইনাস এক্স যদি আমরা প্লাস করি তখন আসবে হচ্ছে মাইনাস 5x dx। এখন এই 2 কিউব এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা হচ্ছে বাইরে আনতে পারি, বাইরে লিখতে পারি হচ্ছে 8, 2 কিউব মানে হচ্ছে 8, আর ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x আমরা শিখছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx। a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কি ছিল? a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a। এখানে a এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে 2। যদি আমরা ওই ফর্মুলাটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে এখানে a এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে 2, তাহলে এটা লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 2 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই 16কে যদি আমরা বাইরে নিয়ে আসি দেন এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই মাইনাস 5 log 2। যেহেতু m এর মান হচ্ছে -5 সামনে আসবে, আর এখানে হচ্ছে log a এর মান হচ্ছে 2 প্লাস c। দেন এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তখন আসবে হচ্ছে এটা 4, আর এখানে ডিভাইড করার কিছু নাই। এখানে দেখা যাচ্ছে হচ্ছে 1/log 2 হচ্ছে কমন আছে, তাহলে আমরা যদি 1/log 2 এখানে কমন নিয়ে ফেলি তাহলে আর থাকবে হচ্ছে এটার মধ্যে থাকবে হচ্ছে 4 × 2 টু দি পাওয়ার 2x। এটাকে আমরা চাইলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 লিখতে পারি, অথবা 4 রেখে দিলেও কোনো সমস্যা নেই। তো 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 2x। এখন এই মাইনাস আছে এখানে, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যায়, মাইনাস 16 ডিভাইডেড বাই 5 2 টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস c। এতটুকুতে রেখে দিলে হয়ে যাচ্ছে, অথবা এখানে 2 যদি আমরা একটাতে নিয়ে আসি এটা লিখবো হচ্ছে 2 প্লাস 2x, এতটুকুতে আনসার হয়ে যায়। তো আমরা হচ্ছে সাইড নোট দিয়ে লিখে রাখবো হচ্ছে এখানে সূত্রটা কি ছিল, মানে কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম এখানে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx, যেটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটা ছিল হচ্ছে a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log, এটা ছিল হচ্ছে a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a। তো আমরা হচ্ছে আশা করি এই দুইটা ম্যাথ বোঝা গেছে। এখন পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথটা কি ছিল? পরবর্তী ম্যাথটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5 log x dx। তো আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ আমরা জানি হচ্ছে e টু দি পাওয়ার log x সমান হচ্ছে x। e টু দি পাওয়ার log x কে হচ্ছে আমরা x লিখতে পারি, তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে এটা e টু দি পাওয়ার log x এর পাওয়ার হিসেবে নেওয়ার জন্য। তো আমরা এটাকে যদি লিখে হচ্ছে let I equals to integration of e to the power 5 log x dx। তো এটাকে আবার আমরা লিখতে পারি হচ্ছে integration of e to the power log x to the power 5। তো আমরা কি জানি e to the power log x সমান হচ্ছে x, তাহলে এটা লেখা যায় হচ্ছে e to the power log x সমান, যেহেতু x আমরা এখান থেকে জানি হচ্ছে e to the power log x সমান হচ্ছে x, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে x to the power 5 integration of x to the power 5 dx। আর integration of x to the power n এর ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে x to the power n plus 1, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে x to the power 6 divided by 6 plus c। ইন্টিগ্রেশন সাইন তুলে দিলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো এর পরবর্তী ম্যাথটাও ঠিক সেম একইভাবে আমরা লিখতে পারি হচ্ছে let I equals to integration of e to the power a log x plus e to the power x log a dx। তো এটা আমরা যদি এই ফরম্যাটটা নেওয়ার চেষ্টা করি, e to the power log x এর পাওয়ার হিসেবে কোনো কিছু, মানে কোনো কিছু যদি log x এর সামনে থাকে এটা হচ্ছে x এর পাওয়ার হিসেবে নেওয়ার চেষ্টা করব, তাহলে এটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e to the power log x to the power a plus e to the power log a to the power x dx। তখন e to the power log x এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x to the power a, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a to the power x।
ডিএক্স। এগুলো হচ্ছে আরও সংক্ষেপে করা যায়। এগুলো আমরা চাইলে হচ্ছে এই লাইনটা না মানে এগুলোকে হচ্ছে আলাদাভাবে আগে থেকে লিখে রাখতে পারতাম। তো এখন এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এ, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা কি হবে? এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস 1, অর্থাৎ এখানে একে আমরা এন এর সাথে তুলনা করতেছি। আর ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা আমরা জানি হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স, এখানে যেহেতু এম নাই, এম এর মান হচ্ছে 1 ধরে নিব, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম লগ এ। এম এর মান যেহেতু 1, এটা হবে শুধু এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ প্লাস সি। এতটুকুই ছিল হচ্ছে আমাদের এই দুটোটা ম্যাথ। এখানে আনসার, এটা আনসার হচ্ছে এখানেই শেষ। তো আমরা আশা করছি হচ্ছে আমরা এই ম্যাথগুলো সব বুঝছি। Hope you like this video. If you want, share this video and subscribe our YouTube channel for more videos. Thank you all.